জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গর্ত থেকে বের হলো আওয়ামী লীগ, নেতাদের দিল নতুন নির্দেশনা, বাংলাদেশকে অচলের ঘোষণা শেখ হাসিনার। এরপরে জানাবো পালাবো না বলা কাদেরকে দেখা গেছে কলকাতার হাসপাতালে, দাবি এক বাংলাদেশির। এদিকে বিলাসী জীবন যাপন সহ নানা প্রশ্নের মুখে নেতারা জবাব দিলেন আখতার হোসেন। পরেই জানাবো ৮ মাসেই দেশে ২৬ নতুন দল, সবাই দিতে চান নেতৃত্ব। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে, আবু হানিফের হুঁশিয়ারি বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। গর্ত থেকে বের হলো আওয়ামী লীগ, নেতাদের দিল নতুন নির্দেশনা। গর্ত থেকে গলা বের করেছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দেশ বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন। তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায়, পৃথিবীর কোন শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ তিনি করেছেন, আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কি করতে হবে ২৪ ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, শকুনেরা দেশ দখল করেছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা ১ লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগে ৩৬ লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে ১,৭২,০০,০০০ নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার কোনো কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। রাজধানীর গুলিস্তান ০ পয়েন্টের নূর হোসেন চত্বরে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় তারা। তবে সে কর্মসূচি ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের ২-১ স্থানে ঝটিকা মিছিল ছাড়া কোথাও নেতাকর্মীদের জমায়েত হতে দেখা যায়নি। এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, আওয়ামী লীগ আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি তিনি। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছে। আপনারা প্রস্তুতি নেন, যে কোনো সময় আপনাদের ডাকা হবে এবং যে হুকুম আসে দলের পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে, সেই হুকুম আপনাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তবেই এদেশের মাটিতে আওয়ামী লীগ আবারও আবির্ভূত হবে। পালাবো না বলা কাদেরকে দেখা গেছে কলকাতার হাসপাতালে, দাবি বাংলাদেশির। আমরা এদেশে জন্মেছি, এদেশেই মরব। জনগণ আমাদের সঙ্গে আছে। প্রয়োজনে আমরা ফখরুল সাহেবের ঠাকুরগাঁয়ের বাড়িতে গিয়ে উঠব। কথাগুলো আওয়ামী লীগের টানা ৩ মেয়াদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। গত বছরের নভেম্বরে গুঞ্জন উঠেছিল, কথায় উন্নয়নের কলাও ঝুলানো আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই মন্ত্রী রাতের আধারে অবৈধ পথে পাড়ি জমিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। তবে সেটি গুঞ্জনই ছিল। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিভিন্ন দেশে দলটির বেশ কিছু এমপি মন্ত্রীর দেখা মিললেও হদিশ ছিল না ওবায়দুল কাদেরের। তবে এবার কলকাতার রাস্তায় প্রকাশ্যে দেখা গেছে শেখ হাসিনার প্রধান শিফা সালাকে, যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে কলকাতার নর্থ সিটি হাসপাতালের সামনে সড়কে কাপড় দিয়ে মুখ ঢেকে যেতে দেখা যায় ওবায়দুল কাদেরকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আব্দুর রব ভুট্টো নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টে ওবায়দুল কাদেরের ওই ছবিটির নিচে অধিকাংশ মন্তব্যই নেতিবাচক। পোস্টের কমেন্ট বক্সে তানজিন শেখ নামের এক ছেলে লিখেছেন, প্রতিটা লোকের বুঝতে হবে এই ধরনের যেই কাজ করবে সে তার ফল পাবে। আল্লাহ তাদের সমস্ত জিনিসের জবাব দিবে, যে যা করবে তার ফল সে পাবে। এছাড়া কেউ আবার ছবিটি ফটোশপ বা AI দিয়ে তৈরি করা হয়েছে বলেও লিখেছেন। তবে ছবিটি আসলেই সত্য বা AI দিয়ে তৈরি করা কিনা এ ব্যাপারে স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কেউ। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ ও যুগ্ম সদস্য
সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবীরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হচ্ছে বেশ কিছুদিন ধরে। এসব বিষয় নিয়ে নতুন দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার মধ্যে নানা প্রশ্ন ছিল। ইতোমধ্যে আর্থিক অভিযোগের দায় দায়িত্বের জায়গা থেকে একজন কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিয়েছে দলটি। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে যদি আর্থিক, চারিত্রিক, ফৌজদারি বা অন্য কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় তবে সেগুলো তদন্ত করে কিভাবে নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি দলের সাধারণ সভায় শৃঙ্খলা এবং তদন্ত কমিটি করার ব্যাপারে সদস্যরা জোর দিয়েছে। ইতোমধ্যে কমিটিকে অভিযোগ আমলে নেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছে। ৮ মাসেই দেশে ২৬ নতুন দল সবাই দিতে চান নেতৃত্ব। আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ মাসের ব্যবধানে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে অন্তত ২৬টি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। এর মধ্যে রয়েছে ২২টি রাজনৈতিক দল ও ৪টি রাজনৈতিক প্ল্যাটফর্ম। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা শুধু নতুন নয় বরং পুরনো অভ্যাসেরই ধারাবাহিকতা। খবর বিবিসি বাংলা। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই যেন রাজনীতির মঞ্চে হঠাৎ করেই দল বৃক্ষের পাতা গজাতে শুরু করেছে। এক একটির নাম যেন আরেকটি চেয়েও অভিনব। নিউক্লিয়াস পার্টি, জাগ্রত পার্টি, আমজনতা দল, আমজনতা পার্টি, জনতার বাংলাদেশ পার্টি, এমন অন্তত ২ ডজন দলের খোঁজ মিলেছে গণমাধ্যমে। মাসে গড়ে ৩টি দল। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল, এই ৮ মাসে গড়ে প্রতি মাসে ৩টি করে নতুন দল আত্মপ্রকাশ করেছে। যেমন ন্যাশনাল কনজারভেটিভ পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, সমতা পার্টি, বাংলাদেশ মুক্তির ডাক ৭১, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, গণতান্ত্রিক নাগরিক শক্তি। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তৈরি হচ্ছে ছাত্র সংগঠন, যেমন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের মৌসুম এলেই এমন দল গাজায় ব্যাঙ্গের ছাতার মতো এরশাদের আমলেও একই দৃশ্য দেখা গিয়েছিল। তিনি জানান, এক সময় ১২০টির বেশি দল গঠন হয়েছিল, যার মধ্যে ৯০টিরও বেশি ছিল শুধুই সংখ্যার খাতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, রাজনীতি এখন অনেকের কাছে দ্রুত প্রভাব বিস্তার ও অর্থ উপার্জনের হাতিয়ার। এ কারণেই এইসব দলে আদর্শের বদলে থাকে রাজনৈতিক অর্থনীতির ছায়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে এমন অনেক দল আসে আবার মিলিয়ে যায় সময়ের সাথে সাথে। টিকতে পারে কেবল তারাই যারা জনভিত্তিক রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠে। জুলাই আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চকবাজার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম, খুন, হত্যা চালিয়েছে। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের সময়ও ক্ষমতায় থাকতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে পালিয়ে ভারতে অথবা অন্যান্য রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। বাস্তবতা হলো আওয়ামী লীগের রাজনীতি এখন মৃত। আওয়ামী লীগ তাদের প্রিয় দেশ ভারত থেকে গুজব ছড়াচ্ছেন। দেশে থাকা পলাতক জঙ্গিরা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। এই আওয়ামী লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন করার সুযোগ দিয়েছে। তাই এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে ফ্যাসিবাদ ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায়। গণ অধিকার পরিষদ এই দেশের মানুষকে নিয়ে ইতিবাচক রাজনীতি করবে। দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতে তুলে আমরা কাজ করে যাব। তাই দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা গণ অধিকার পরিষদের সঙ্গে থাকুন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের ৮ মাস পেরিয়ে গেলেও সেই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের নিষিদ্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা সরকারের কাছে বারবার আহ্বান করছি, গণহত্যার বিচার কাজে গতি আনা ও গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করলে প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে। দলের আরেক উচ্চতর পরিষদ সদস্য জসিমউদ্দিন আকাশ বলেন, জুলাই বিপ্লবের পরে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারের দায়িত্ব নেই ইন্টারিম গভর্নমেন্ট। তাদের প্রধান দায়িত্ব ছিল খুনি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তারা ৮ মাসের মধ্যেও সেটা করেনি। এটা আমাদের জন্য খুবই লজ্জার।